সবচেয়ে সম্মানিত স্থান, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর, মসজিদে আসার বসার জুমআর পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই উম্মতকে অত্যন্ত সম্মানিত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা প্রদান করেছেন। শ্রেষ্ঠত্বের অনেক কারণ কুরআন সুন্নাহে রয়েছে। কেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন, কেন বিশেষ সম্মান আল্লাহ তাআলা এই উম্মতকে দান করলেন। এই উম্মতকে শ্রেষ্ঠ কিতাব কুরআন কারীম দেয়া হয়েছে। এই উম্মতকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম দেয়া হয়েছে। এই উম্মতকে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে। এই উম্মত পৃথিবীতে আসবে সবার শেষে, আর জান্নাতে প্রবেশ করবে সমস্ত উম্মতের আগে। এই উম্মত কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতের জন্য সাক্ষী হিসাবে আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য প্রদান করবে। এই উম্মতকে আল্লাহ তাআলা বিশেষ এক পানীয় পান করাবেন, যেটা অন্য কোনো উম্মতকে আল্লাহ তাআলা দিবেন না, যার নাম হচ্ছে হাউজে কাউসার। তো এই উম্মতের বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন, যা অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা দান করেন নাই। এই মর্যাদা কেন দান করেছেন? যারা সমাজের মধ্যে বড় হবে, যারা সম্মানিত হবে, তাদের সেই সম্মান অনুপাতে, সেই বড় হিসেবে তাদের দায়িত্ব সেই পরিমাণে, কর্তব্য সেই পরিমাণে তার উপরে বর্তাবে। এটাই স্বাভাবিক সমাজের নিয়ম। পরিবারের মধ্যে বড় ভাইয়ের যেমন সম্মান রয়েছে, তেমন বড় বড় দায়িত্বও রয়েছে। তো আল্লাহ তাআলা যেমন আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদা দান করেছেন, অন্যান্য নবীর উম্মতের চেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানজনক অবস্থা সৃষ্টি করে দিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা প্রদান করেছেন। অতএব আমাদের দায়িত্ব অন্যান্য নবীর উম্মতের চেয়ে একটু বেশি রয়েছে, আমাদের কর্তব্য তাদের চেয়ে বেশি। দায়িত্ববিহীন সম্মান নয়, কর্তব্যবিহীন মর্যাদা নয়। আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরা আলে ইমরানের 110 আয়াতে ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি। পৃথিবীতে যত উম্মত গমন করেছে, যত উম্মত গত হয়েছে, তার মধ্যে তোমরা হচ্ছ শ্রেষ্ঠ। কেন? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আইলি ফালাহিন নাস, মানুষের কল্যাণার্থে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। পূর্বেকার নবীদের উম্মতকে এই ধরনের বক্তব্য প্রদান করা হয়নি যে মানুষের কল্যাণার্থে, মানুষের উপকারার্থে তোমাদেরকে প্রেরণ করেছি, এমন কথা বলা হয়নি। আমাদের ক্ষেত্রে বলা হয়েছে। তো আমাদের দায়িত্ব কি, আমাদের কর্তব্য কি? কেন আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করলেন? কেন আল্লাহ তাআলা আমাদেরকে এত 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 মর্যাদা দান করলেন? আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করে দিচ্ছেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা অসৎ কাজে বাধা প্রদান করবে, অসৎ কাজে নিষেধ করবে। এটা তোমাদের বিশেষ দায়িত্ব। এটা তোমরা যদি না করো তাহলে তোমরা গুনাহগার হবে। তোমাদের উপরে ফরজ দায়িত্ব হচ্ছে এই দায়িত্ব। পূর্বেকার নবীদের উম্মতের উপরেও এই দায়িত্ব ছিল, কিন্তু তাদের উপরে ফরজ ছিল না, ব্যাপক হারে তাদের উপর ফরজে কিফায়া ছিল না। কিন্তু যেহেতু নবীর দরজা বন্ধ হয়ে গিয়েছে, নবীর ধারা বন্ধ হয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এই ইসলাম, এই ধর্ম কিভাবে টিকে থাকবে, কিভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে? সেই কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ধর্মকে প্রতিষ্ঠিত রাখার জন্য সকল নবীদের যে দায়িত্ব ছিল, সকল নবীদের যে কর্তব্য ছিল, সেই দায়িত্ব আল্লাহ তাআলা এই নবীর উম্মতকে দান করেছেন। সেটা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ
ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এটা আমাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। এজন্য দাওয়াতের এই ধারাকে অব্যাহত রাখা উম্মতের উপর ফরজে কিফায়া। যদি কেউ এই দায়িত্ব পালন না করে তাহলে সকলেই ফরজ তরকের গুনাহে গুনাহগার হবে। কোনো একটা দলের এই দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা কুরআন কারীমে সূরা আলে ইমরানের 144তম আয়াতে ঘোষণা করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত, তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে, যাদের দায়িত্ব হবে মানুষকে সৎ কাজের আদেশ করা, ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা মানুষকে সৎ কাজের দিকে ডাকবে, অসৎ কাজে যারা বাধা প্রদান করবে, এমন একটি দল তোমাদের মধ্যে থাকা উচিত। যদি কোনো দল না থাকে, কেউ যদি কাউকে ভালো কথা না বলে, কেউ যদি কাউকে মন্দ কাজে বাধার সৃষ্টি না করে, তাহলে সকলেই ফরজ তরকের গুনাহে গুনাহগার হবে। কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য এটাকে ফরজ করে দিয়েছেন। এবং এই বিষয়টি ক্ষমতা এবং দায়িত্বের ভিত্তিতে আবর্তিত হবে। আদেশ নিষেধ, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এই বিষয়টি যার যার অবস্থা অনুযায়ী, যার যার ক্ষমতা অনুযায়ী, যার যার সামাজিক পরিস্থিতি অনুযায়ী তার উপর আবর্তিত হবে। সেটাও কোরআন সুন্নাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুস্পষ্ট করে গিয়েছেন। আপনার যে দায়িত্ব আপনার ঘরের ঘরণের সেই দায়িত্ব নয়, আপনার যে দায়িত্ব আপনার সন্তানের সেই দায়িত্ব নয়। দায়িত্ব বন্টন করে দিয়েছেন আল্লাহ তাআলা। প্রত্যেকের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন যে তোমাকে যে দায়িত্ব দেয়া হয়েছিল, তুমি কি কতটুকু দায়িত্ব, তুমি কতটুকু কর্তব্য আদায় করে এসেছো। আল্লাহ তাআলা কুরআন কারীমে সূরা হজ্জের 41তম আয়াতে ঘোষণা করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি রাজত্ব দান করব, যাদেরকে আমি সম্মান দান করব, পৃথিবীতে যাদেরকে আমি ক্ষমতা দান করব, তাদের দায়িত্ব হবে তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউয যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া আমারু বিল মা'রুফ, শিষ্টের লালন করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, দুষ্টের দমন করবে। রাষ্ট্রীয় পর্যায়ের দায়িত্ব যে পর্যায়ে, সেই পর্যায়ে তারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে। তাদের সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ কোনো সাধারণ হুকুম নয় বা কোনো সাধারণ দাওয়াত নয়, এটা হচ্ছে হুকুম, অর্থাৎ যেটা অবশ্য পালনীয়। যদি রাষ্ট্রের কোনো প্রজা, কোনো সাধারণ নাগরিক কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, নাফরমানিতে লিপ্ত হয়, কেউ যদি খোদাদ্রোহিতায় লিপ্ত হয়, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাকে সেই নাফরমানি থেকে, তাকে সেই গুনাহের কাজ থেকে বিরত রাখা। তো এটা শুধু দাওয়াত নয়, দাওয়াত দিলাম, নিষেধ করলাম বা ঘৃণা করলাম এতটুকুই নয়, বরং রাষ্ট্রের ক্ষমতা অনুপাতে, রাষ্ট্রের মর্যাদা অনুপাতে তাদের দায়িত্ব হচ্ছে তারা জোরপূর্বক কাউকে অপরাধ কর্ম থেকে বিরত রাখবে, গুনাহের কাছ থেকে বিরত রাখবে। এটা তাদের দায়িত্ব। এটাই তাদের ক্ষেত্রে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ক্ষমতা এবং যোগ্যতার ভিত্তিতে এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা আবর্তিত হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 1729তম হাদিস, 1729তম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমাদেরকে দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তার দায়িত্বের ব্যাপারে, তার কর্তব্যের ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে কিয়ামতের ময়দানে। ফাল আমিরুল্লাযী আলান নাসি রাঈন। সুতরাং বাদশাহ যিনি দায়িত্বে রয়েছেন, যিনি রাষ্ট্রের দায়িত্ব রয়েছেন, বাদশাহ, তিনি তার প্রজাদের উপরে দায়িত্বশীল।
তিনি তার নাগরিকদের উপরে দায়িত্বশীল, তাকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক মন্ত্রী সে যে মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে সেই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। এলাকার চেয়ারম্যান, মেম্বার হতে শুরু করে এমপি হতে শুরু করে যে যে দায়িত্ব আল্লাহ তাআলা যাকে দিয়েছেন তাকে সেই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, তুমি কি তোমার দায়িত্ব আমানতের সাথে সঠিক অর্থে আদায় করেছিলে কিনা, এবং তোমার দায়িত্বের মধ্যে যারা নিয়োজিত ছিল তাদের মধ্যে তুমি দাওয়াত দিয়েছিলে কিনা, তাদেরকে তুমি অসৎ কাজ থেকে নিষেধ করেছিলে কিনা, এটা জিজ্ঞেস করা হবে। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عنهم। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পরিবারের কর্তা তার পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কি তোমার পরিবারের দায়িত্ব সঠিকভাবে আদায় করেছিলে কিনা, তোমার স্ত্রী সন্তানাদি যারা ছিল তাদের ক্ষেত্রে তোমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তুমি সঠিক অর্থে আদায় করেছিলে কিনা জিজ্ঞাসা করা হবে। والمرأة راعية على بيت بعلها وولده। এবং নারীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তার স্বামীর ঘরের ব্যাপারে, অর্থাৎ তার স্বামীর ঘরের হেফাজত করেছিল কিনা, তার সন্তানাদির যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটুকু সে আদায় করেছিল কিনা। প্রত্যেক ঘরণীকে তার সন্তানাদি এবং তার ঘরের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এটা রক্ষণাবেক্ষণ, এটা দেখাশোনার দায়িত্ব তার, জিজ্ঞাসা করা হবে। তাদের ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। এইভাবে করে প্রত্যেকেই সমাজের যে স্তরে যিনি রয়েছেন তার যোগ্যতা অনুযায়ী, তার ক্ষমতা অনুযায়ী তাকে এই ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। অতএব কেউই ফরজ দায়িত্ব থেকে মুক্ত নয়, প্রত্যেকে যার যার অবস্থানের ফরজ দায়িত্ব রয়েছে। এই হাদিস অনুযায়ী উলামায়ে কেরাম বলেছেন প্রত্যেকে যার যার দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে যেহেতু জিজ্ঞাসিত হবে, সে কারণে এই ব্যাপারে তার উপরে এটা ফরজ, এবং এটা ফরজে কিফায়া না, এটা ফরজে আইন। এটা ফরজে আইন। আপনার পরিবারের ব্যাপারে আপনার দায়িত্ব, এটা ফরজে আইন। কারণ এই ক্ষেত্রে আপনাকে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন, আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনার অধিকার সৃষ্টি করে দিয়েছেন। তো আপনি কেন আপনার অধিকার প্রয়োগ করলেন না? কেন আপনি আপনার অধিকার প্রয়োগ করে আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করলেন না? সে কারণে আমি জিজ্ঞাসিত হব। এটা ফরজ আইন, এটা প্রত্যেকের উপরে ফরজ। সামাজিকভাবে দায়িত্ব যেটা, রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব যেটা, সকলের কাছে দাওয়াত পৌঁছে দেয়া, অসৎ কাজে নিষেধ করা, সেটা হচ্ছে ফরজে কিফায়া, যার জন্য একটি দল থাকতে হবে। কিন্তু যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের ব্যাপারে তাকে অবশ্যই যত্নবান থাকতে হবে। এটা তার উপর ফরজ আইন, তার উপর ফরজ দায়িত্ব। এজন্য সাধ্য অনুযায়ী সুযোগ মতো অন্যায়ের অবসান, প্রতিকার ও ঘৃণা করা প্রত্যেকের দায়িত্ব। আপনার অবস্থা অনুযায়ী, আপনার যোগ্যতা অনুযায়ী সুযোগ মতো অন্যায়ের অবসান করতে হবে, জুলমের হাত ভেঙে দিতে হবে, প্রতিকার করতে হবে, ঘৃণা করতে হবে। যদি কেউ ঘৃণাও না আসে কারো অন্তরে, গুনাহের কাজ দেখে, অপরাধ দেখে কারো অন্তরে যদি ঘৃণাও না আসে, তাহলে বুঝতে হবে ঈমানের সর্বনিম্ন পর্যায়ে তার অন্তরের মধ্যে নেই। ঈমানের সর্বনিম্ন অবস্থা তার অন্তরের মধ্যে নেই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন মুসলিম শরীফের 49তম হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যখন তোমাদের মধ্যে কেউ কোনো ধরনের অপরাধ কর্ম করতে দেখবে, নিষিদ্ধ কর্ম করতে দেখবে, গুনাহের কাজ, খোদাদ্রোহিতায় লিপ্ত হতে কাউকে দেখবে, তখন তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা হাত দিয়ে বাধা দিবে। তোমরা যদি সক্ষম হও, তোমাদের সেই যোগ্যতা ক্ষমতা থেকে থাকে, তাহলে তোমরা হাত দিয়ে বাধা দিবে। আর যদি হাত দ্বারা বাধা দেওয়ার যোগ্যতা তোমার না থেকে থাকে, তাহলে যেন মুখ দ্বারা বাধা প্রদান করা হয়। তাহলে মুখ দ্বারা নিষেধ করা হবে, বাধা প্রদান করা হবে। আর যদি কেউ মুখ দিয়েও বাধা প্রদান করতে না পারে, মুখ দিয়েও
নিষেধ করার যোগ্যতা কারোর মধ্যে না থাকে, তাহলে সে অন্তর দিয়ে হলেও ঘৃণা করবে, অথবা সেটাকে পরিবর্তন করার কোনো চিন্তা লালন করবে যে এটাকে কিভাবে পরিবর্তন করে দেওয়া যায়। সমাজের এই পরিস্থিতি চলতেছে, সমাজের এই ধরনের অবস্থা হচ্ছে, কিভাবে এটাকে চেঞ্জ করা যায়, কিভাবে পরিবর্তন করা যায়, মানুষের মধ্যে থেকে এই গুনাহকে কিভাবে পরিবর্তন করে দেওয়া যায়, এটা সে চিন্তা করতে থাকবে। অথবা সে কমপক্ষে ঘৃণা করবে। তার অন্তরে যদি ঘৃণাও না থাকে, তার কাছে যদি সেই গুনাহের কাজটুকু ভালো লাগে থাকে, তাহলে ওয়াযালিকা আযআফুল ঈমান থেকেও সে নিচে চলে যাবে। কারণ এই ঘৃণা অন্তরে থাকাটা, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন পর্যায়। সর্বনিম্ন পর্যায়। কারো কাছে যদি ঘৃণা না থাকে, বরং মজা লাগে, ভালো লাগে, সে পুলকিত হয়, আনন্দিত হয় এই সকল গুনাহের কাজ দেখে, তাহলে বুঝতে হবে তার অন্তরে ঈমানের লেশমাত্রটুকু, শেষ অংশটুকু, নিম্ন পর্যায়টুকু তার অন্তরের মধ্যে নেই। বড় কঠিন ব্যাপার যদি এই পর্যায়েও কারো পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে। এই জন্য সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা অবস্থা অনুযায়ী প্রত্যেকেরই দায়িত্ব আল্লাহ তাআলা দান করেছেন। শুধু এটাই নয়, ঈমানের সর্বনিম্ন পর্যায়েই নয়, বরং যদি কেউ এই কাজে অবহেলা করে, ভয়ানক শাস্তির ব্যাপার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন যদি কেউ নিষেধ না করে, অপরাধীকে বাধা প্রদান না করে, অপরাধীর হাতকে ধরে তাকে নিষেধ না করতে পারে, আর যদি অপরাধ সমাজের মধ্যে চলতে থাকে। কারণ অপরাধ চলাটা এমন একটা পর্যায়ে মানুষের মধ্যে থেকে ধীরে ধীরে অপরাধ বোধ নষ্ট হয়ে যায়, যেটা বনী ইসরাঈলের মধ্যে হয়েছিল। যখন প্রথম কেউ অপরাধ করে, তখন সকলেই মিলে সেটাকে বন্ধ করার চেষ্টা করে। এরপরে যখন বন্ধ না হয়, আরো কিছু মানুষ করে, তখন আবার বন্ধ করার চেষ্টা করা হয়। এভাবে করতে করতে এক পর্যায়ে আর বন্ধ করার চেষ্টা করা হয় না, শুধু দু চারজন মানুষ নিষেধ করে মুখ দ্বারা। এরপরে দেখা যায় যখন এটা আরো ছয়লাভ হয়ে যায়, এরপরে নিষেধ করার লোকও চলে যায়। কিছু মানুষ ঘৃণা করে, কিছু মানুষ নিজেদের মধ্যে, ভালো লোকদের মধ্যে আলাপ আলোচনা করে, কিন্তু যারা করতেছে তাদেরকে কেউ কিছু বলছে না। এমন অবস্থা সমাজের সৃষ্টি হয়ে যায়। এক পর্যায়ে গিয়ে আর বলার লোকও বাকি থাকে না, কারণ সেটা গা সওয়া হয়ে যায়, লজ্জা ধ্বংস হয়ে যায়, ভদ্রতা, কমনীয়তা, সভ্যতা ধ্বংস হয়ে যায়। তো যখন এই পরিস্থিতি সৃষ্টি হয়, তখন আল্লাহ তাআলা আযাব সেই জাতির উপরে নাযিল হয়। কারণ গুনাহ দেখতে 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 এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে যায়, তখন সেটাকে আর লজ্জা লাগে না, অন্তরে বাধার সৃষ্টি হয় না, বা মানুষের কাছে খারাপ লাগে না। আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন ছোট ছিলেন, আপনার বয়স 10 বছর 15 বছর ছিল, তখনকার সামাজিক অবস্থা কেমন ছিল? আর বর্তমান সময় যখন আপনার নাতি নাতনির বয়স হয়ে গিয়েছে, এখনকার সামাজিক অবস্থা কি হয়েছে? শহর থেকে নিয়ে গ্রাম পর্যন্ত চিন্তা করেন। গুনাহের বিষয়গুলো কিভাবে গা সওয়া হয়ে গিয়েছে। এখন আর কারো কাছে খারাপ লাগে না, এখন আর গুনাহ দেখে কারো কাছে কষ্ট লাগে না। আগে একটা সময় ছিল, মসজিদে যখন আজান হতো, তখন পার্শ্ব দিয়ে কোনো নারী যদি যেত, কাপড় টেনে দিত। ঘরে নারীরা সাথে সাথে আজান শুনলে মহিলারা ঘোমটা টেনে দিত, আপনারা দেখেছেন। কিন্তু বর্তমানে তো এই যে পরিস্থিতি, এটা একদিনে হয়নি। দাওয়াত না থাকার কারণে, নিষেধ না থাকার কারণে, মানুষের মাঝে দ্বীনি বক্তব্য, দ্বীনি কথাবার্তা পরিবারগুলোতে না থাকার কারণে আজকে সমাজের মধ্যে এই পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছে যে গুনাহের কাজগুলো, অপরাধ কর্মগুলো গা সওয়া হয়ে গিয়েছে। তো যখন এই পরিস্থিতি চলতে থাকবে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব নাযিল হবে। আল্লাহ তাআলা শাস্তিতে নিপতিত করবেন, এবং পূর্বেও করেছেন। لعن الذين كفروا من بني إسرائيل على لسان داوود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون। বনী ইসরাঈলের কথা আল্লাহ তাআলা দীর্ঘ আলোচনা করেছেন। তাদের মধ্যে একদিনে হয়নি, ধীরে 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 যখন তাদের মধ্যে জুলম, নির্যাতন, গুনাহের কাজ, খোদাদ্রোহিতা, নাফরমানি, নবীদের সাথে বেয়াদবি আর হঠকারিতা চরম পর্যায়ে হয়ে গিয়েছিল, তখন আল্লাহ তাআলা তাদের উপর আযাব নাযিল করেছেন। এবং সেটা দাউদ আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়ামের বদদোয়ার কারণে হয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে লানত করেছিলেন।
তো 4 প্রকারের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। সর্বপ্রথম দুনিয়াতে গজব ও শাস্তি হবে। দ্বিতীয়ত পরস্পরের সৌহার্দ্য ও সম্প্রীতি বিনষ্ট হয়ে যাবে। যদি অসৎ কাজে বাধা প্রদান না করা হয়, নিষেধ না করা হয়, তাহলে পরস্পরের মধ্যে যে সৌহার্দ্য রয়েছে, ভালোবাসাপূর্ণ অবস্থান রয়েছে, সম্প্রীতি রয়েছে, সেটা বিনষ্ট হয়ে যাবে। চিন্তা করে দেখুন, ভেবে দেখুন, একটা সময় মানুষের মধ্যে কি ধরনের ভালোবাসা ছিল, আর এখন সমাজের মধ্যে কি ধরনের ভালোবাসা বিরাজ করছে। কমে গিয়েছে নাকি বেড়ে গিয়েছে? কমে গিয়েছে। একটা সময় ছিল যখন কোনো এক গ্রামে কেউ কোনো ধরনের কষ্ট পেলে পুরো গ্রামের সকল মানুষ সেখানে একত্রিত হয়ে যেত, ওনার কি হয়েছে, কিভাবে সেটাকে সলভ করা যায় এটা দেখার জন্য। আর এখন পার্শ্ববর্তী ফ্ল্যাটে অসুস্থ হয়ে বছরের পর বছর পড়ে রয়েছে, অথচ পাশের ফ্ল্যাটের ব্যক্তিও খবর নিতে যায় না যে সেই ব্যক্তির কি অবস্থা, কেন এই ব্যক্তি আজকে এতদিন পর্যন্ত ঘরের মধ্যে পড়ে আছে। তো পরস্পরের সৌহার্দ্য সম্প্রীতি বিনষ্ট হয়ে যাবে। তৃতীয় হচ্ছে সাহায্য না পাওয়া এবং দোয়া কবুল না হওয়া। চতুর্থ হচ্ছে পাপ না করেও আপত্তি না করার কারণে পাপের ভাগী হয়ে যাবে। পাপ না করেও আপনি যদি আপত্তি না করে থাকেন, তাহলে আপনি পাপের ভাগী হয়ে যাবেন। এটা আরেকটা আযাব। তো দুনিয়াতে কি কি আযাব হবে, কোরআন সুন্নাহের মধ্যে আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 4005 হাদিস, ইন্নান নাসা ইযা রাআউল মুনকার লা ইউগাইয়িরুনাহু আওশাকা আন ইয়াউম্মাহুল্লাহু বিইকাবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন কোনো নিষিদ্ধ কর্ম দেখবে, মানুষ যখন কোনো অপরাধ কর্ম দেখে, অন্য হাদিসের মধ্যে রয়েছে ইযা রাআউ যালিমা, মানুষ যখন কোনো জালিমকে, কোনো অত্যাচারীকে দেখবে যে সে অত্যাচার করছে, কোনো নিষিদ্ধ কর্ম করছে, কোনো গুনাহের কাজ, খোদাদ্রোহিতায় লিপ্ত হচ্ছে, আর তাকে শক্তি থাকা সত্ত্বেও বাধা প্রদান না করবে, লা ইউগাইয়িরুনাহু, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিক সম্ভাবনা রয়েছে আল্লাহ তাআলা ব্যাপকভাবে সকলের উপরে আযাব নাযিল করবেন, তাদের উপরে শাস্তি নাযিল করবেন, যদি তারা কোনো ব্যক্তি সমাজের মধ্যে অপরাধ করছে, মানুষের উপরে জুলুম করছে বা খোদাদ্রোহিতায় লিপ্ত হচ্ছে, শক্তি থাকা সত্ত্বেও মানুষ তাকে বাধা প্রদান না করে, তাহলে আল্লাহ তাআলা আযাব নাযিল করবেন। সুনানে আবু দাউদের 4339 হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ব্যাপকভাবে বলেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়া'মালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি ফালা ইউগাইয়িরু। যদি সমাজের মধ্যে কোনো কওমের মাঝে কোনো ব্যক্তি যদি কোনো ধরনের অপরাধ কর্মে লিপ্ত হয়, কোনো ধরনের অবাধ্যতা নাফরমানিতে লিপ্ত হয়, আর সেই সমাজের অন্যান্য মানুষের ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, ইচ্ছে করলে তারা সেটাকে বন্ধ করে দিতে পারে, ইচ্ছে করলে তারা সেটাকে বাধা প্রদান করতে পারে, সকলের সমষ্টিগতভাবে হলেও তাদের সেই ক্ষমতা, তাদের সেই শক্তি রয়েছে, কিন্তু ফালা ইউগাইয়িরুনাহু, তারা তাকে বাধা প্রদান করলো না, তারা তাকে নিষেধ করলো না। যদি এমনটা হয়ে থাকে, ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আন ইয়ামুতু, তাহলে তাদের মৃত্যুর পূর্বেই আল্লাহ তাআলা তাদেরকে আযাব দান করবেন, তাদের উপর শাস্তি নাযিল হবে, যদি তারা সেই ব্যক্তিকে বাধা প্রদান না করে থাকে, তাকে যদি গুনাহের কাজ করার সুযোগ দিয়ে যায়। কেউ যদি মনে করে এটা তার ব্যাপার, আমার কি হবে, আমি তো গুনাহের কাজ করছি, আমি তো ভালো কাজ করছি, এটা তার ব্যাপার। এটা তার ব্যাপার নয়, এটা সকলের ব্যাপার। কারণ কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠত্বের কারণ বর্ণনা করেছি যে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এটা তোমাদের দায়িত্ব। তাহলে আপনি আমি কেউই এই দায়িত্ব থেকে মুক্ত নয়। এ কথা মনে করার কোনো সুযোগ নাই, অমুকে অপরাধ করছে, অমুকে গুনাহের কাজ করছে, আমার দেখার কি ব্যাপার আছে, আমি কেন দেখবো, আমার কি দায়িত্ব রয়েছে? আপনার অবশ্যই দায়িত্ব রয়েছে, আপনার অবস্থা অনুযায়ী আপনার উপর ফরজ দায়িত্ব রয়েছে। আর অবস্থা যদি আপনার না থেকে থাকে, যোগ্যতা ক্ষমতা না থেকে থাকে, তাহলে ফরজে কিফায়ার দায়িত্ব রয়েছে। আর যদি কোনো রকমের কোনো বিষয়ে আপনার না থেকে থাকে, নফল পর্যায়ে হলেও আপনার দায়িত্ব রয়েছে। দায়িত্ব থেকে কেউই মুক্ত নয়।
এজন্য যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন এই শাস্তির ব্যাপারে। قالت قلت يا رسول الله أنهلك وفينا الصالحون قال نعم إذا كثر الخبث। বুখারী শরীফের 3346তম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ধ্বংস হয়ে যাব? আমাদের উপর আল্লাহ তাআলার আযাব আসবে? যদিও আমাদের মাঝে দিনদার বুজুর্গানে দিন আল্লাহর ওলিগণ থেকে থাকেন, নেককার ব্যক্তি থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হব? জিজ্ঞেস করেছিলেন। قال نعم إذا كثر الخبث। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, নেককার ব্যক্তিরা থাকলেও তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে, তোমরা আযাবে নিপতিত হবে। যদি গুনাহের কাজ, অশ্লীল কর্ম, যদি অপরাধ কর্ম চরম পর্যায়ে পৌঁছে, যদি অপরাধ কর্ম আর নাফরমানি যদি ব্যাপক আকার ধারণ করে, তাহলে তোমাদের সমাজের মধ্যে বুজুর্গানে দিন, দিনদার আল্লাহর ওলিগণ থাকলেও তোমাদের উপর আযাব নিপতিত হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? দ্বিতীয় শাস্তি, পরস্পরের শত্রুতা সৃষ্টি হয়ে যাবে, পরস্পরের শত্রুতা সৃষ্টি করে দিবেন আল্লাহ তাআলা। মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়ে যাবে। বনী ইসরাঈলের মধ্যে যেভাবে হয়েছিল সেভাবে শত্রুতা সৃষ্টি হবে। মাজমাউজ জাওয়ায়েদের 7ম খণ্ডের 229তম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, কাল্লা ওয়াল্লাহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান সাবধান, আল্লাহর কসম করে বলছি, তোমাদেরকে কসম করে নির্দেশ দিচ্ছি, তোমরা অবশ্যই অবশ্যই সৎ কাজের আদেশ করবে, তোমরা অবশ্যই অবশ্যই অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। ওয়ালা তাখুদান্না আলা ইয়াদি যালিম, এবং তোমরা অবশ্যই অবশ্যই জালিমের হাতকে বন্ধ করে দিবে, জালিমের হাত অবশ্যই অবশ্যই তোমরা ভেঙে দিবে। ওয়ালা তাকুরান্নাহু আলাল হাক্কি আতরান, এবং তোমরা অবশ্যই হকের উপরে নিয়ে আসতে তাকে বাধ্য করবে। ওয়ালা তাকসুরান্নাহু আলাল হাক্কি কসরান, এবং তাকে অপরাধ কর্ম থেকে বাধা প্রদান করবে, তাকে হকের পথে নিয়ে আসতে বাধ্য করবে, এবং তাকে অপরাধ কর্ম থেকে কমিয়ে নিয়ে আসার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমরা চেষ্টা করবে। এটা তোমাদের দায়িত্ব। যদি না করে থাকো তাহলে কি হবে? আও লা ইয়াদরিবান্নাল্লাহু বিকুলুবি বা'দিকুম আলা বা'দ ওয়া সুম্মা ইয়ালআনুকুম কামা লা'নাহুম বনী ইসরাঈল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের একের অন্তর অন্যের অন্তরের সাথে মিলিয়ে দিবেন, অর্থাৎ একের সাথে আল্লাহ তাআলা অপরের অন্তরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিবেন, মনোমালিন্য সৃষ্টি করে দিবেন, ভালোবাসা দূর করে দিবেন, এবং আল্লাহ তাআলা তোমাদের উপর লানত করবেন, অভিসম্পাত করবেন। আল্লাহ তাআলা তোমাদেরকে যেভাবে আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে লানত করেছিলেন, বনী ইসরাঈলকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করার কারণে তাদের উপর যেভাবে আল্লাহ তাআলা লানত করেছিলেন, আযাব নাযিল করেছিলেন, তোমরা যদি জালিমের হাতকে বন্ধ না করো, শক্তি থাকা সত্ত্বেও তাকে বাধা প্রদান না করে থাকো, তাকে হকের পথে নিয়ে আসার চেষ্টা না করো, তার অপরাধ কর্ম থেকে বিরত থাকার চেষ্টা না করে থাকো, তাহলে তোমাদের সকলের মধ্যে আল্লাহ তাআলা একে অপরের মধ্যে সৌহার্দ্য নষ্ট করে দিবেন, সকলের মধ্যে ভালোবাসা ধ্বংস করে দিবেন, পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিবেন, এবং তোমাদের উপর আযাব নাযিল করবেন, তোমাদের উপর লানত করবেন। 3 নম্বরের শাস্তি, দোয়া কবুল হবে না। দোয়া কবুল হবে না। যত বড় আল্লাহর ওলির কাছেই আপনি গমন করেন না কেন, কারো দোয়া কবুল হবে না যদি অসৎ কাজ থেকে বাধা প্রদান না করা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের 2169তম হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হাত, আমার জান যার হাতে, তার কসম করে বলছি, তোমরা অবশ্যই অবশ্যই সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। তোমাদেরকে কসম দিয়ে বলছি, তোমরা অসৎ কাজ থেকে বাধা প্রদান করো আর সৎ কাজের আদেশ করতে থাকো। আর যদি না করো, আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবান মিনহু সুম্মা তাদউনাহু
ফালা ইউস্তাজাবু লাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সেটা না করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর আযাব প্রেরণ করবেন, আল্লাহ তাআলা তোমাদের উপর আযাব নাযিল করবেন। তখন তোমরা দোয়া করবে, তখন তোমরা দোয়া করবে, কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না। অন্য হাদিসের মধ্যে রয়েছে, তোমরা তোমাদের দিনদার নেককার ব্যক্তিদের কাছে যাবে এবং তাদের কাছে দোয়া চাইবে, তারা আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে, কিন্তু তাদের দোয়াও কবুল করা হবে না। 4 নম্বর শাস্তি, পাপ না করেও পাপের ভাগী হতে হবে আপনাকে। আপনি পাপ করছেন না, কিন্তু আপনি ঘরে বসে থেকেই পাপের ভাগী হবেন। যদি আপনার অন্তরে ঘৃণা না থাকে, যদি আপনি সেটাকে বন্ধ করার চিন্তা না করেন, যদি আপনি সেটাকে কিভাবে ধ্বংস করা যায়, সেটাকে কিভাবে বন্ধ করা যায় সেই চিন্তা আপনি অন্তরে লালন না করেন, আপনি যদি ঘৃণা না করেন, এতটুকু সর্বশেষ পর্যায়ের ঈমানও যদি আপনার আমার অন্তরের মধ্যে না থেকে থাকে, তাহলে আপনি পাপের ভাগী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আবু দাউদ শরীফের 4345তম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উমিলাতিল খাতিআতু, যখন কোনো পাপ ফিল আরদি, যখন কোনো জমিনের মধ্যে কোনো পাপ কাজ হয়, জমিনে যখন কোনো পাপ কাজ হতে থাকে, কানা মান শাহিদাহা ফাকারিহাহা ওয়া ক্বালা মাররাতান আনকারাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ সেটাকে দেখলো, সেই পাপ কাজটা দেখলো, প্রত্যক্ষ করলো এবং সে সেটাকে ঘৃণা করলো অথবা নিষেধ করলো, কানা কামান গাবা আনহা ওয়া মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন যেন সে সেই গুনাহের জায়গা থেকে অনুপস্থিত ছিল, সে গুনাহের কর্মে লিপ্ত ছিল না। কেউ গুনাহের জায়গায় উপস্থিত ছিল, কিন্তু সেটাকে সে ঘৃণা করলো, নিষেধ করলো, অস্বীকার করলো, অথবা সে সেটাকে অপছন্দ করলো, তাহলে তার অবস্থান হবে সে গুনাহের কাজে ছিল না, সে সেখানে উপস্থিতি ছিল না। কানা কামান গাবা আনহা ওয়া মান গাবা আনহা ফারাদিয়াহা কানা কামান শাহিদাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আরেকজন ব্যক্তি যে অনুপস্থিত ছিল, গুনাহ যেখানে হচ্ছে সেখানে নেই, সে তার ঘরে বসে আছে, সে গুনাহের কাজে লিপ্ত নয়, কিন্তু সে সেটা পছন্দ করছে, মনে মনে বলছে যা হচ্ছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এমনই হওয়া দরকার। তো গুনাহের কাজ সে মনে করতেছে এটা গুনাহের কাজ, মনে করা সত্ত্বেও সে সেটাকে পছন্দ করছে, এই ব্যাপারে গুনাহের কাজ হওয়া সত্ত্বেও সে সন্তুষ্ট হচ্ছে, জুলম হচ্ছে সে সন্তুষ্ট হয়ে আছে, অপরাধ কর্ম হচ্ছে সে সন্তুষ্ট হয়ে আছে, নাফরমানি হচ্ছে সে সন্তুষ্ট হয়ে আছে, ক্ষুধাদ্রোহিতায় মানুষ লিপ্ত হচ্ছে, কিন্তু সে ঘরে বসে এগুলোকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিচ্ছে। তাহলে সে পাপের জায়গায় উপস্থিত না হওয়া সত্ত্বেও কানা কামান শাহিদা, কেমন যেন সে সেখানে উপস্থিত ছিল, সে সেই পাপ কর্মের মধ্যে লিপ্ত ছিল। তাহলে পাপ কাজে উপস্থিত না থেকেও অনুপস্থিতের মর্যাদা, আর পাপ কাজে অনুপস্থিত থেকেও উপস্থিত থাকার মতো পাপী। এজন্য অবশ্যই অবশ্যই অসৎ কাজে নিষেধ করতে হবে, বাধা প্রদান করতে হবে, অন্যথায় আপনি আমি গুনাহগার হব। কমপক্ষে ঘৃণা করতে হবে, সেটাকে পরিবর্তন করার চিন্তা করতে হবে, অন্যথায় আপনি আমি গুনাহগার হব। আল্লাহ পাক আমাদের সকলকে সৎ কাজের আদেশ করার এবং অসৎ